गुड मॉर्निंग। घूम থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসেছি। আজকে একটু মেঘলা মেঘলা মতো, আর আজকে তো ছুটির দিন, আম্বেদকরের বার্থডে বলে সব ছুটি। তো ওই জন্যে কোনো বাচ্চাদের স্কুলের বাসেরও ব্যাপার নেই। ম্যাগি চলে এসেছে দেখতে। আজকে সূর্যকে দেখতে পাইনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। একটু মেঘলা মেঘলা মতো আছে। যাই হোক, বিছনাটা করে নিই তাড়াতাড়ি। আবার একটা নতুন সপ্তাহ শুরু হলো, আর এই সপ্তাহের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেলেই ভালো হয়। এই যে বিছনা হয়েও গেছে, বেরিয়ে পড়েছি ঘরের বাইরে। চলো ওয়াশিং মেশিন চালু করি। এ ঘরের দরজাও এখনও খোলা হয়নি। ম্যাগু কিন্তু সবার আগে বেরিয়ে গেছে। এই যে দরজাটাও খুললাম। আর এই ঘরে তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো, পর্দাগুলো সব এসে গেছে। সেদিনে বললাম না কি সুন্দর প্যাক করে দিয়েছে, দেখো। এগুলো আর খুলতেই ইচ্ছে হয় না। এসে গেছি লিভিং রুমে। দেখি এখান থেকে যদি সূর্যকে দেখা যায়। আকাশের অবস্থাটা খুব একটা যে ভালো তা না। এই দেখো, ঠিক কালকের মতো অবস্থা, জানো। কালো এরকমই অবস্থা ছিল আকাশে। মেঘের মধ্যে দিয়ে একটুখানি সূর্যকে দেখা যাচ্ছে, সেটাই তোমরা দেখো। মহিলাকে রেডি করে দিয়েছি, উনি বসে আছেন, আর আমি বসে গেছি এই ফাঁকে চা খেতে। এখন এইভাবে চা খেতে বেশ ভালো লাগছে, জানো তো। বেশ একটা নতুন রকম টেস্ট। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে মানডে। আবার একটা নতুন উইক শুরু হলো, এবং এই উইকটাই লাস্ট। আমাকে এখন একা কাটাতে হবে অ্যাটলিস্ট 2 সপ্তাহ। আমি একটু মানে নিশ্চিন্তে আমার মেয়েকে নিয়ে কাটাতে পারবো। তো সেই হিসেব করে এই সপ্তাহটাই লাস্ট একা থাকা। তো আজকে মানডে, আর এখন বাজে 7:35। ম্যাগির আসার সময় হয়ে এসেছে, একটু বাকি আছে। তাই ভাবলাম চট করে তোমাদের সঙ্গে একবার দেখা করে যাই। আর মাছের ঝোল ভাত করবো আজকে। আমি রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে একটা গল্প বলবো, যে গল্পটা আমি রেখে দিয়েছি, মানে মুখেই বলবো, কেননা এখন তো আর আমার সেই মোবাইলটা নেই যে দেখে পড়বো। মাঝে মধ্যেই আমাকে কেউ না কেউ লেখো যে আমি ওখানে হোয়াটসঅ্যাপ দিয়েছি, তুমি উত্তর দিচ্ছ না, বা একটু দেখো আমি হোয়াটসঅ্যাপ দিয়েছি। আমার তো ওই ফোনটা খারাপ, আমি তো অনেকবার বলেছি তোমাদের। হয়তো তোমরা মিস করে গেছো কেউ কেউ, সেই ভিডিওটা দেখোনি, বাট আমি কিন্তু প্রায়ই বলি। যাই হোক, আমার ওই মোবাইলটা একদমই চলছে না, ওটা একেবারে খারাপ, মানে খরচের খাতায়। যে কারণে তোমাদের কোনো হোয়াটসঅ্যাপ বা কিছু আমি দেখতেও পাচ্ছি না, আসছেও না। ওটা পুরো মানে শাটডাউন হয়ে গেছে নিজের থেকেই। ওটা মানে চার্জে দিলেও কোনো কাজ হচ্ছে না, আর অনও হচ্ছে না। আর গুড্ডি আমাকে বার্থডে গিফট হিসেবে একটা ফোন কিনে দেবে, তোমাদেরকে আমি সেটাও বলেছি। তো আসুক, এসে আমাকে ফোন কিনে দিলে তারপরে আমি ওই নাম্বারটাই রাখার ইচ্ছে আছে। তো ওই মানে আগের নাম্বারটা, এবং অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তোমরা তখন সবাই আমাকে হোয়াটসঅ্যাপ দিতে পারবে, এবং আমি মানে রিপ্লাই নিশ্চয়ই করব। আর তখন আমি অনেক গল্প সব পড়ে শোনাতে পারবো। এখন তো গল্প পড়তে পারছি না, বাট গল্প মুখে বলছি। লাস্ট টাইম যে গল্পটা বলেছিলাম সেটা তোমাদের খুবই ভালো লেগেছিল, বলেছিলে আমি নাকি ভালোই বলেছি। তো সেই জন্যই মনে একটু মানে সাহস পেয়েছি, এবং আজকেও আর একটা গল্প পড়ে শোনাবো না, বলবো। দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর 2টো কুর্তির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা বেশ কয়েকদিন আগেই কমপ্লিট হয়েছে। কিন্তু রোজই না ভুলে যাই, জানো তো, যে দেখানো হয় না। আসলে কাজকর্ম দেখাতে দেখাতে না আর টাইমও হয় না, আর মনেও থাকে না। তো আজকে ওই জন্য এক্সক্লুসিভলি রাখছি গল্প, এবং ওই কুর্তি দুটো তোমাদের দেখাবো। ছোটোখাটো ভিডিওই রাখবো। তো তার আগে রান্না বান্নায় অমুক তমুক আর আজকে কিছু শেয়ার করছি না। আর মাছের ঝোল ভাত করবো, ওই একটু বিট, সজনে ডাঁটা, এই আলু, এইসব দিয়ে। আর কি দেখাবো বলো? তো ওইটাই করব। আর সামনের পাতে দেখি ভিন্ডিগুলো কেমন আছে। ঢ্যাঁড়সগুলো বেশ একটু পুরনোই হয়ে গেছে। তো যদি ভালো থাকে তাহলে ওই ভিন্ডি ভাতে দেবো, মানে সেদ্ধ করব আর কি। আর মাছের ঝোল, এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো তারপরে একটু গোছগাছ, একটু পরিষ্কার ঝরিষ্কার, এসব তো চলছেই, জানোই তো তোমরা। আর কালকে নববর্ষ, তো সেই উপলক্ষে তোমাদের আগাম শুভ নববর্ষ সবাইকে জানিয়ে দিচ্ছি, কেননা এই ভিডিওটাই তোমরা আগামীকাল পাবে। তো অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবার জন্যে। সে ছোট হও, আমার সমবয়সী হও, বা বড় হও, যাই হও না কেন, সবার জন্যে অনেক 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 ভালোবাসা।
তোমরা আমার বিরাট সাপোর্ট সিস্টেম এবং তোমাদের মতো একটা পরিবারকে পেয়েছি বলে সত্যি আমার একাকিত্বটা অতটা মনে হয় না। মানে মনে হয় হ্যাঁ তোমরা আছো, ক্যামেরাটা যখন হাতে তুলে নিই তখন মনে হয় আমার সঙ্গে অনেকে আছে। তো এটাও তো একটা বিরাট বড় পাওনা, তাই না? তো যাই হোক, চলো এখনকার মতো রাখছি। এখন ম্যাগু আসবে, তারপরে যা যা টুকটাক কাজ রান্নাবান্না সব কিছু সেরে টেরে নিশ্চিন্তে তোমাদেরকে সঙ্গে নিয়ে বসবো। তো পরে আসছি আবার। এই যে ম্যাগি ঘুরে চলে এসে বসে আছে, এখন রেস্ট নিচ্ছে। এখন বাজে 11টা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমার চান টান সব হয়ে গেছে, ম্যাগুকে খেতেও দিয়ে দিয়েছি। মাঝখানে অনেকক্ষণ টাইম গেছে, রান্নাবান্না হয়ে গেছে। রান্না কিছুই নয়, শুধু ঝোল আর ভাত, আর কিচ্ছু না। আজকে সামনের পাতে পরের পাতে বলে কিছু নেই, জাস্ট একটাই আইটেম করেছি, মাছের ঝোল আর ভাত। তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি একটু পরে আসবো, তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব আর ওই কুর্তি দুটো দেখাবো। তো কুর্তি দুটো পরে দেখাচ্ছি, আগে গল্পটা বলে নিই। আশা করব তোমাদের ভালো লাগবে, আমার তো বেশ ভালো লেগেছে। তো শুরু করছি। একজন বাবা আর একজন ছেলে, তাদের একটা কোম্পানি ছিল, একটা খুব বড় কোম্পানি, এবং তারা সেখানে নতুন এমপ্লয়ি হায়ার করবে বলে প্ল্যান করেছে। তো সবসময় বাবা বলে যে দেখ, ছেলেকে বলল যে দেখ তুই তো সবসময় যখনই কোনো মানে নতুন কারুকে নিস তখন তো তার ডিগ্রি দেখিস, তার সঙ্গে কথা বলিস, সে আর কোথায় কোথায় জব করেছে, তার এক্সপিরিয়েন্স কি ইত্যাদি ইত্যাদি তো দেখিস। তো এইবারে আমি একরকম প্ল্যান বলছি, সেই প্ল্যান মতো যাচাই করে দেখ যে কে পারফেক্ট এবং তাকেই আমাদের কোম্পানিতে আমরা হায়ার করব। তো সেই মতো প্ল্যান হলো যে বাবা সে পাগল ভিখিরি সেজে কোম্পানির বাইরের দরজার কাছে বসবে এবং দেখবে যে কে সৎ নয়। তো সেই মতো বাবা একজন পাগল ভিখিরি সেজে গেটের বাইরে বসলো, এবং যখনই কেউ ইন্টারভিউ দিতে আসে একটা নোটের বান্ডিল না মাটিতে ছুঁড়ে ফেলে, এবং তারপরে তাকে বলে যে মানে পাগলামো করতে করতে বলে, হাসতে হাসতে এরকম করতে করতে বলে যে আপনার টাকাটা এখানে পড়ে গেছে। এবং সে সঙ্গে সঙ্গে মানে দেখে আরে এ তো একটা পাগল, একটা ভিখিরি, এ এত টাকা নিয়ে কি করবে, এতগুলো টাকার বান্ডিল যে পাওয়া গেছে এটা তো ভালোই হয়েছে। তো প্রথম যে ক্যান্ডিডেট সে ওটাকে তুলে নেয়, তুলে নিতেই তখন বাবা বলে না 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 এই টাকাটা তুলবেন না, আমার এটা টাকা। সে তো একটা লাথি মেরে দিয়ে ভদ্রলোককে, মানে বয়স্ক ভদ্রলোককে বলে যে, আর পুরো মেকআপ করে বসেছে কিন্তু জানো তো, মানে পুরো পাগল ভিখিরি সেজে। তো সে ছেলেটি একটি লাথি মেরে সেই বাবাকে বলে যে দূর, তুমি তো একটা পাগল, তুই তো একটা পাগল, তুই ভিখিরি, তুই পাগল, তুই এই টাকার বান্ডিল নিয়ে কি করবি, এই টাকার বান্ডিলটা আমার দরকার, তুই চুপ কর বলে ওকে এমন একটা লাথি মারে যে বাবা একদম লটকে পড়ে। তো নিয়ে টাকাটা নিয়ে সে ভেতরে চলে যায়, এবং ভেতরে চলে যাওয়ার পর ছেলে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, বাবা বলে না, মানে একে রাখা যাবে না আর কি। নেক্সট সেকেন্ড আর একজন এলো, সেম বাবা ওরকমই নোটের বান্ডিল ফেললো, সেও দেখলো আরে এতগুলো নোটের বান্ডিল, সে তুলে নিল। নিয়ে বাবা যখন ওকে বললো না নেবে না নেবে না এটা আমার টাকা, সেও সেম এক ধাক্কা দিয়ে বললো দূর, তুই বুড়ো একটা ভিখিরি, একটা পাগল, তুই তোর কিসের টাকার দরকার, আমি এটা নিয়ে যাচ্ছি ঘুষ হিসেবে, যদি আমাকে ইন্টারভিউতে না নেয় তখন আমি এখানকার যে এমডি আছে, যে আমার ইন্টারভিউ নেবে, তাকে এই টাকাটা ঘুষ দেবো বলে সে টাকাটা নিয়ে চলে গেল। আরও একজন মেয়ে এলো, সেও ওরকম সেম, তাকে একটা ধাক্কা দিয়ে হাত থেকে টাকাটা ছিনিয়ে নিয়ে বললো দেখ তুই পাগল, তুই কি করবি টাকা নিয়ে, এই টাকাটা আমার দরকার বলে টাকা নিয়ে চলে গেল। আরও একজন এলো, আরেকটি মেয়ে, সেও সেম ব্যাপার, টাকাটা নিয়ে চলে গেল। তো এরকম চারজন চলে যাওয়ার পর তারপরে ব্যাপারটা মানে সেই দিনের মতো আর ইন্টারভিউতে কেউ এলো না, কিছুক্ষণ বাবা বসে উঠে গেল। তো ওরা সব রিসেপশনে ওয়েট করছে, ওই চারজন ক্যান্ডিডেট। তারপরে যথারীতি যে ওখানকার বয় সে এসে বলল যে আপনাদের স্যার ভেতরে ডেকেছে, আপনারা ভেতরে যান, আপনাদের ইন্টারভিউ হবে। তো সেখানে ছেলে বসে আছে চেয়ারে, চারজন গিয়ে বসলো, গুড আফটারনুন স্যার বলে বসলো। তো ছেলে বলল যে আমি আপনাদের প্রথম ধাপের ইন্টারভিউ হয়ে গেছে,
তারা তো অবাক, প্রথম ধাপের ইন্টারভিউ কি করে হলো? আমরা তো এই রিসেপশনে এসে বসলাম, আমাদের তো কোনো ইন্টারভিউ হয়নি, কেউ ডাকেও নি, কোনো কথাও বলেনি, কি করে আমাদের ফার্স্ট ইন্টারভিউ হলো? তো তারা বললো, স্যার আমাদের ফার্স্ট ইন্টারভিউ কখন হলো আমরা তো বুঝতে পারলাম না। বলো সেটা আমি পরে বলবো, এখন এটা আপনাদের সেকেন্ড ইন্টারভিউ। তো সেকেন্ড ইন্টারভিউর জন্যে আমি কিছু প্রশ্ন আপনাদের করব এবং আপনাদের নেওয়ার জন্যে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চেক হয়ে গেছে। তো সেইটার উপর বেস করে আপনাদের আমি কিছু কোয়েশ্চেন, মানে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করব সবাইকে, সেই উত্তরটা যে যথাযথ দিতে পারবে তাকেই আমি চুজ করব। তো সবাই বসে আছে। তো ফার্স্ট যে ছেলেটি নিয়ে বসেছিল, টাকা নিয়েছিল, তাকে ছেলে জিজ্ঞেস করলো, মানে সেই মালিক যে বাবা পাগল সেজেছিল তার ছেলে জিজ্ঞেস করলো যে ধরুন আপনাকে আমি একটা টাকার বান্ডিল দিলাম, আপনি সেই টাকাটা নিয়ে কি করবেন? তো সে বলল যে আমি সেই টাকাটা নিয়ে যত গরিব দুঃখী আছে যারা রাস্তায় ভিক্ষে করে তাদের মধ্যে সব ভাগ বাটোয়ারা করে দেবো, বিলিয়ে দেবো, কেননা তাদের তো কেউ দেয় না সেরকম, আমি তাদের সাহায্য করব, আমি তাদেরকে দেবো, যত ভিখিরি আছে যত গরিব দুঃখী আছে তাদেরকে দেবো। বললো বাহ, দারুণ উত্তর দিয়েছেন তো, ভীষণ ভালো লাগলো। সেকেন্ড যে আছে সেও কিন্তু লাথি মেরে টাকা নিয়ে চলে গেছিল। তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি কি করবেন, আপনাকে যদি আমি একটা বান্ডিল টাকা দিই আপনি কি করবেন? সে বলল আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে সময় কাটাবো, দিন কাটাবো, কোথাও খেতে যাব, মানে আমি আমার ফ্যামিলির জন্যে সেই টাকাটা খরচা করব, কেননা আমার কাছে আমার ফ্যামিলি মানে সব থেকে আগে। তো আমার ফ্যামিলি ছাড়া আমি কিছুই বুঝি না, তো আমার ফ্যামিলির জন্যে আমি এই টাকাটা খরচা করব। বললো দারুণ কথা, দারুণ বলেছেন। এবার 3 নম্বর মেয়েটি বসে আছে, তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করবেন, আপনাকে যদি আমি টাকাটা দিই, একটা টাকার বান্ডিল? সে বলল আমি শপিং করব, আমি প্রচুর শপিং করব, আমি শপিং করতে ভীষণ ভালোবাসি, এত টাকা পেলে আমি মনের আনন্দে শপিং করব। বললো বাহ, শপিং করতে কে না ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি শপিং করতে, খুব ভালো বলেছেন। লাস্ট যে মেয়েটি বসে আছে তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করবেন আপনি যদি টাকাটা পান? সে বলল যে আমি টাকাটা রেখে দেবো, মানে এটা একটা সেভিংস হিসেবে রেখে দেবো, কখনো তো আমার খারাপ টাইম আসতে পারে, যখন খারাপ টাইম আসবে তখন আমি যাতে ওই টাকাটা ইউজ করতে পারি, তাই জন্যে ওই টাকাটা আমি কোথাও একটা রেখে দেবো জমিয়ে। বললো বাহ, দারুণ কথা বললেন তো, সেভ তো সবারই করা উচিত, যতটুকুই টাকা থাকুক না কেন সেটার থেকেও সেভ করে রাখাটা ভবিষ্যতের জন্যে অবশ্যই দরকার। 4 জনের উত্তর দেওয়া হয়ে গেল। তারপরে ভদ্রলোক মানে ছেলেটি আর কি প্রথম জনের কাছে ফিরে গেল। প্রথম জনকে বলল যে আপনি যে উত্তরটা দিলেন যে গরিব দুঃখী ভিখিরি তাদের মধ্যে আপনি টাকাটাকে বিলোবেন, তাদের সাহায্য করবেন, কিন্তু আপনার তো ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেছে আপনি নিজের ফ্যামিলি, নিজের বাবা মা তাদেরকেই আপনি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছেন, আর গরিব দুঃখীদের তো আপনি একদম লাথি মারেন, হাঁটা দেন, জীবনে কোনোদিন আপনি কারুকে কোনো সাহায্য করেননি, কিছুই করেননি, তো আপনি কি করে এরকম কথা বললেন? একটা বাজে কথা আপনি এখানে বলতে এসেছেন, আপনি তো এই টাইপের মানুষ নয়। সে পুরো চুপ, মানে কি করে জানলো এরকম? বললো মিথ্যে কথা না, কোথাও বলতে আসবেন না। দ্বিতীয় জনের কাছে গেল, বলে আপনি যে বললেন আপনার ফ্যামিলি হচ্ছে আপনার জীবনের সব কিছু, আপনি এই টাকাটা মানে যেটা আমি আপনাকে অফার করেছি এই বান্ডিল টাকাটা নিয়ে আপনি আপনার ফ্যামিলির জন্য খরচা করবেন। আপনার তো খবর নিয়ে আমি দেখেছি আপনার বাবা মা সব বৃদ্ধাশ্রমে থাকেন, আপনি কোনো খরচ তাদের জন্য করেননি, আপনি কোনোদিন তাদের ওষুধ কিনে দেননি, কিছুই করেননি, তো এবং তাদেরকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন এবং বৃদ্ধাশ্রমের টাকাটাও আপনি দেন না, কিছুই করেন না, তো আপনি এই যে বাজে কথাটা বললেন কেন বললেন? সেও চুপ করে গেল, মাথা নিচু করে দিল। থার্ড মহিলার কাছে গেল যে আপনি যে বললেন আপনি খুব শপিং করতে ভালোবাসেন, আপনি শপিং করবেন এই টাকাটা দিয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে তো দেখেছি আপনার হাজব্যান্ড একজন সামান্য ডেলিভারি ম্যান, কত কষ্ট করে সারাটা দুপুর সারাটা মানে রোদ্দুরে দিনে জলে বৃষ্টিতে সে একটা সাইকেলে চেপে চেপে হোম ডেলিভারি করে বেড়ায়, আর তাকে আপনি চাপ দিয়ে দিয়ে টাকা আদায় করেন জিনিসপত্র কেনার জন্যে, তার কিন্তু কিছুই থাকে না, সে ছেঁড়া জামা পরে ডেলিভারি করতে যায়। তো আপনি এই রকম টাইপের মানুষ, আপনি ভাবছেন যে এইরকম বললেই আপনি আমাকে কনভিন্স করে ফেলতে পারবেন? এরকম বাজে কথা আপনি বললেন।
চতুর্থ জনের কাছে ভদ্রলোক আর গ্যালারিরা মানে কোনো কথাই ওকে বললেন না, দিয়ে তারপরে বললেন যে দেখুন আমার বাবা আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাইবে। তো বাবা ভেতর থেকে আসতেই তখন সবাই তটস্থ হয়ে গেল যে আরে এই বাবা তো সেই পাগল ভিখিরি সেজে বাইরে বসেছিল। তো বাবা ঘরে ঢুকলো তখন মানে একদম মানে সুটেড বুটেড হয়ে বলল যে হ্যাঁ আমি পাগল ভিখিরি সেজে কোম্পানির বাইরে বসেছিলাম, অফিসের বাইরে বসেছিলাম আপনাদেরকে দেখবার জন্যে যে আমার কোম্পানিতে যে আমি হায়ার করব সবসময় ডিগ্রি, সবসময় এক্সপিরিয়েন্স কাজের এইগুলোই সব নয়। আমার মনে হয়েছিল যে একদম সৎ কারুকে আমি আমার কোম্পানিতে জায়গা দেবো। ডিগ্রি, পুঁথিগত বিদ্যে সব তো সবারই থাকে, এটা আমার কাছে খুব একটা মানে রাখে না। আর কাজ এক্সপিরিয়েন্স যদি বা না থাকে আমরা শিখিয়ে নেব, তারও একটা চারা আছে, একটা পথ আছে, কিন্তু সৎ লোককেই আমরা কোম্পানিতে নেব। আর আপনারা তো আমার টাকাটা নিয়েছেন, সেই টাকাটা বার করুন। তো তখন সবাই মানে একদম যা তা অবস্থা, বলে যে আমরা মানে খুব সরি স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে আপনার কোম্পানিতে একটু স্থান দিন, একটু চান্স দিন, আমরা কোম্পানির জন্য প্রাণ দিয়ে কাজ করব। বলে কখনো করবেন না, কখনো করবেন না, করতে পারেনি না। আপনাদের মধ্যে এত অসৎ ব্যাপার ভেতরে রয়েছে, ক্যারেক্টারিস্টিকটাকে কখনো চেঞ্জ করা যায় না, নেচারটাকে কখনো চেঞ্জ করা যায় না। আপনারা যে আপনাদের মানসিকতা, আপনাদের নেচারের পরিচয় অলরেডি দিয়ে দিয়েছেন, এবং মিথ্যে কথা এইসবগুলোর যে পরিচয় আপনারা দিয়ে দিয়েছেন, কোনো মতেই আমাদের কোম্পানিতে আপনাদের কোনো স্থান নেই। তো টাকাগুলো এখানে রেখে জাস্ট গেট আউট। আর যদি বেরোতে না চান তাহলে কিন্তু আমি সিকিউরিটি ডেকে গলা ধাক্কা দিয়ে আপনাদের বার করে দেবো। তো তখন চারজনেই অ্যাবাউট টার্ন করলো, টাকাগুলো সব টেবিলের ওপর রাখলো যে চলে যাবে বলে। তখন ছেলেটি বলল আর বাবাটিও বলল যে চতুর্থ নম্বর যে ছিল যে আপনি দাঁড়াবেন, আপনি যাবেন না, আর বাকি তিনজন চলে যাবে। তখন ওরা বলল কেন, উনিও তো টাকা নিয়েছেন, উনি কেন থাকবেন, আমরা থাকবো না, উনি থাকবেন কেন, এই পার্শিয়ালিটি। তখন বলল এই যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, এটা আপনারা দেখুন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেল যে সেই মেয়েটি টাকাটা নিয়ে ভেতরে গিয়েছিল অবশ্যই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি ফেরত আসে এবং সেই ভিখিরিটাকে টাকাটা দিয়ে দেয়, দিয়ে বলে যে আমি এই টাকাটা আপনার হাতে দেব না, কেননা আপনি তো পথের ভিখিরি, আপনি পাগল, আপনার মাথার ঠিক নেই, কে না কে আপনার টাকাটা কেড়ে নেবে, তাই জন্যে আমি আপনার কাছ থেকে এই টাকাটা পারমিশন নিয়েই নিচ্ছি, এবং আমি আমার এই যে অফিসে আমি ইন্টারভিউ দিতে এসেছি, এই অফিসের যে রিসেপশন, সেখানে আমি এই টাকাটা জমা রাখছি। সত্যিকারের যদি কারুর এই টাকাটা হয় সে যেন ফেরত পায়, আর আপনার যদি সত্যি কোনো দরকার লাগে তাহলে আপনি ওই রিসেপশনিস্টের কাছ থেকেই নিয়ে নেবেন। আমি টাকাটা আপনার কাছে ফেলে রাখতে চাই না, কেউ না কেউ আপনার কাছ থেকে তো মারধর করে টাকাটা কেড়ে নেবে। তো এতগুলো টাকা আমি রিসেপশনে জমা করছি। তো দেখতে পাচ্ছেন এই যে সিসিটিভি ফুটেজটা, তাতে কিন্তু উনি সৎ মানুষের পরিচয়টা দিয়েছেন। হ্যাঁ, প্রথম চোটে উনি নিয়ে গেছিলেন, কিন্তু ওনার বিবেক সেটাকে পারমিট করেনি নিতে, উনি ফেরত চলে এসছেন এবং সেই টাকাটা কিন্তু উনি ভালো জায়গায় জমা করে দিয়ে গেছেন, উনি কিন্তু নিজের পকেটে ঢোকাননি। তখন সবাই চুপ করে গেল এবং বলল যে আর বেশিক্ষণ আপনারা এখানে দাঁড়াবেন না, আমার অফিস থেকে আপনারা এক্ষুনি বেরিয়ে যান। তিনজনকে বার করে দিল এবং চতুর্থ মহিলাটিকে ওরা বলল যে আপনার চাকরি এখানে হয়েছে, আপনি কাল থেকে যদি চান তাহলে এখানে জব অ্যাটেন্ড করতে পারেন, জয়নিং ডেট কাল থেকে। মেয়েটি বলল আমার চাকরির ভীষণ দরকার, আমি খুবই গরিব এবং আমার এই চাকরিটা হলে খুব ভালো হয়। তো সেই থেকে ওই মেয়েটি চাকরি পেল আর বাকিগুলো চাকরি পেল না। মরাল অফ দ্য স্টোরি ইজ সব সময় যে কোনো কন্ডিশনেই কিন্তু সবাইকে সৎ থাকা উচিত। সৎ থাকলে কিন্তু জানবে আলটিমেটলি তার একটা ভালো ফল অবশ্যই পাবে। সৎ না থেকে ক্ষণিকের একটা অসৎ উপায়, হয়তো ক্ষণিকের জন্যে কোনো একটা লাভ তোমরা পাবে, বা তোমরা বলে বলছি না, যে কেউ এর কথা, মানে আমরা হয়তো ক্ষণিকের অসৎ একটা কিছু করে ক্ষণিকের জন্যে হয়তো আমরা কিছু বেনিফিট পাবো, কিন্তু লং টার্মে সেখান থেকে বেনিফিট পাওয়া কখনো সম্ভব নয়। কিন্তু সৎ হয়ে থাকলে কোনো না কোনোভাবে, হয়তো বিশাল কিছু না পেলাম, কিন্তু কোনো না কোনোভাবে আমরা অ্যাটলিস্ট মানে ওপরওয়ালার কাছ থেকেও আমরা কিন্তু সেই পুরস্কারটা পাবই, এবং যেটা দিয়ে কিন্তু আমাদের মোটামুটি ভালোই চলে যাবে। তাই জন্যে সব সময় মানে ভেতর থেকে সৎ থাকা উচিত।
অসৎ কেন থাকবো, অসৎ বা মিথ্যে এইগুলোর হেল্প কেন নিতে হবে? কোনো তো প্রয়োজন নেই, তাই না? বিশাল কিছু পেয়েই বা কী হবে? আর অসৎ উপায় বিশাল কিছু পাওয়ার মধ্যে কোনো রকম খুশি নেই, কোনো রকম সুখ নেই, জানো তো। কিন্তু সৎভাবে যদি কিছু পাওয়া যায় সেটার মধ্যে আনন্দ অনেক বেশি আছে। তো এটাই ছিল আমার আজকের গল্প। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এটাও একটা শিক্ষণীয় গল্প এবং আমার বেশ ভালো লেগেছে, তাই জন্যে ভাবলাম যে তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি। আজকাল আর গল্প তো পড়ে শোনাতে পারি না, তাই জন্যে মুখেই বলছি। আশা করব আজকের গল্পটাও তোমাদের ভালো লাগবে এবং আমি ভালোভাবে এক্সপ্রেস করে বলতে পেরেছি। তো এই গেল গল্প, এবং এবারে আমি কুর্তি দুটো তোমাদের দেখিয়ে আজকের ভিডিওটাকে শেষ করে দেবো। তো একটু ওয়েট করো, আমি ক্যামেরাটা বন্ধ করে কুর্তি দুটো নিয়ে আসছি। তো নিয়ে এসেছি কুর্তিগুলো। দুটো কুর্তি অর্ডার ছিল। এখন যেটা প্রথমে দেখাবো কালো রঙের এই কুর্তিটা, একদম যে করতে দিয়েছে বলেছে অল ওভার কাজ করতে, সামনে পেছনে এবং হাতে সব দিকেই কাজ করতে বলেছে এবং খুব কালারফুল করতে বলেছিল। তো সেই মতোই আমি খুব কালারফুলও করেছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এখনো আয়রন হয়নি যে কারণে একটু মুড়ে যাচ্ছে আর কি। আয়রন করে একদম প্যাক করে দেবো, তাই জন্যই তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, কেন একবার আয়রন হয়ে গেলে না আর দেখানো যায় না। তো দেখো, আমি এটা লং কুর্তি তাই আমি দূর থেকে দেখাচ্ছি। দেখো এইভাবে করেছি, খুবই কালারফুল চেয়েছিল। আচ্ছা, হাতেতে এই যে এরকম কাজ আছে, পিঠে এরকম কাজ দিয়েছি। একটা কল এসে গেছিল যে কারণে না মাঝখানে কেটে দিতে হয়েছে। যাই হোক, এই যে পেছনটা দেখো, পেছনটা এইভাবে করেছি। আর হাত তো দেখালামই। এই যে ভালো করে তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি শর্ট ভিডিও তো দেবই, তখন আরো ভালো করে দেখতে পাবে। এটা তো ভালো করেই দেখা যাচ্ছে মোটামুটি, আমি চেষ্টা করছি দেখাতে। এইভাবে করেছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এইটা আর একটা, আর এটা একটা শর্ট কুর্তি অর্ডার ছিল। এটার হাতেটাতে কিছু বলা হয়নি, জাস্ট সামনে। তো এই দেখো এইভাবে করেছি। তো এই দুটো কুর্তি কমপ্লিট হয়ে গেছে। এটা ইস্ত্রি হবে, হয়ে প্যাক হয়ে, কালকে তো পোস্ট অফিস ছুটি, পরশুদিন এটা চলে যাবে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও, আর গল্পটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে, যদি কুর্তিটা ভালো লাগে আর আমার গল্পটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। শুভ নববর্ষ সবাইকে, আর লাভ ইউ অল।